নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের অনুষ্ঠান, আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান। দেখুন, আমি বারংবার বলি যে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, কারণ কখনো কখনো শত্রুর দ্বারা ক্ষতবিক্ষত হয়, সে মানসিকভাবে, আর্থিকভাবে, কখনো কখনো শারীরিকভাবে। কারণ বিগত দিনেও আমরা দেখেছি যে দেবতাদের মধ্যেও কিন্তু এই জায়গা ছিল, অর্থাৎ দেবতারাও কিন্তু অনেক সময় সমস্যায় পড়েছে, কিন্তু সেই দেবতারা তারা নির্দিষ্টভাবে সেই দেবাদিদেব মহাদেবের নিকট গেছে এবং সেখান থেকে একটা কিন্তু ব্যবস্থা হয়েছে তারা যাতে ভালোভাবে থাকতে পারে। আমরা বিভিন্ন কাহিনী বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন সময় তার কিন্তু বিভিন্ন ফল বা বিভিন্ন প্রকাশও সেটা আমাদের পুরাণ তত্ত্বে রয়েছে। আজকে বলবো, যে আলোচনা করব, যে আগামী দিনে যে মা দুর্গার আগমন, এই যে মা দুর্গা তিনি এই ধরাধামে আসবেন, এই মর্তলোকে আসছেন, তার সপরিবারের সকলেরকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে আসবেন এবং এই ধরাধামে এসে তার আরও যে সন্তান রয়েছে এই ধরাধামে বা এই মর্তের, তাদের সমস্ত সন্তানদের মনস্কামনা পূরণার্থে তিনি আসছেন। তাদের আর্থিক, শারীরিক, মানসিক এবং তাদের অ্যাচিভমেন্ট, তাদের লক্ষ্যকে পূরণ করার জন্য তিনি তাদের প্রত্যেকের আশীর্বাদ দিতে আসছেন এবং এই আশীর্বাদ যে যেমন করে চাইবে তাকে সেইভাবে তার মধ্যে সেই জায়গাটার ক্রিয়েশন হবে। তা সেক্ষেত্রে একটা জিনিস রয়েছে কি, যে এই মা মহিষাসুর মর্দিনী, অর্থাৎ তিনি কখনো কখনো মহিষাসুর মর্দিনীও হয়েছেন, সেই রূপ ধারণ করেছেন। কেন ধারণ করলেন? কারণ সেই মহিষাসুর যে অত্যাচার করছিল দেবতাদের ওপর, সেই দেবতাদের উপর অত্যাচার করার জন্য সেই মহিষাসুরকে কিন্তু তিনি বধ করার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়কাল তার লেগেছিল এবং সেই মহিষাসুরকে বধ করে তিনি কিন্তু ক্ষান্ত হয়েছিলেন। এবং এই দেবী দুর্গার যে রূপ আমরা দেখতে পাই, 10 হাতের 10টা অস্ত্র রয়েছে এবং এই দেবী দুর্গা অ্যাকচুয়ালি হচ্ছে একটা শক্তি এবং এই শক্তি সমস্ত দেবতাদের সম্মিলিত তেজ থেকে তৈরি হয়েছিল এবং এটার বিস্তারিত অনেক কাহিনী রয়েছে, কিন্তু আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে এই মা দেবী দুর্গা বা এই মহিষাসুর মর্দিনীর তার 10 হাতে 10টা অস্ত্র ছিল। এই 10 হাতে 10 অস্ত্র 10 দেবতাদের দেওয়া এবং এই 10 অস্ত্রের কী বৈশিষ্ট্য রয়েছে, কি প্রকাশ পায়, তার রূপের কি বৈশিষ্ট্য, সেটা নিয়ে আজকের আলোচনা করব। প্রথম যে অস্ত্রটাকে না বললেই হচ্ছে না, সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের দেওয়া ত্রিশূল। যে ত্রিশূল 3টি ফলক আলাদা আলাদা রয়েছে। ত্রিশূলের 3টে ফলক, এখানে 3 গুণকে, মানুষের মধ্যে 3 ধরনের গুণ রয়েছে যে গুণকে প্রকাশ পায় এবং এই গুণ হচ্ছে একটা তমগুণ, একটা রজগুণ এবং একটা শতগুণ। 3 ধরনের মানুষ কিন্তু আমরা দেখতে পাই। তাহলে তারই একটা বহিঃপ্রকাশ ত্রিশূলের মাধ্যমে মায়ের মাতৃহস্তে কিন্তু তার কিন্তু নিদর্শন পাওয়া যায়। এবং এরপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে শঙ্খ। এই শঙ্খ কে দিয়েছিলেন? না, বরুণদেব দিয়েছিলেন শঙ্খ। এবং এই শঙ্খের ধ্বনি মানুষ অর্থাৎ জীবকে সৃষ্টি করে। বলা হচ্ছে শঙ্খ হল সৃষ্টির প্রতীক। পুরাণে মতে শঙ্খ থেকে উৎপন্ন শব্দই প্রাণের সৃষ্টি করেছিল এবং আমাদের এই জীবজগৎকে তৈরি করেছে। আর দেবী তো আমাদের মা, তাই তিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা। সেই জন্য মা দুর্গার হাতে শস্ত্র হিসাবে শঙ্খকে ইঙ্গিত করছে এবং এই শঙ্খের দ্বারা দেখবেন যে কীট পতঙ্গ, অনেক জান শঙ্খ যদি বাজান, তাহলে সেই আওয়াজ শুনে অনেক নেগেটিভ এনার্জি আপনার বাড়ির থেকে কিন্তু বিতাড়িত হতে পারে। যে নেগেটিভ এনার্জি হয়তো আপনি চোখে দেখছেন না,
কিন্তু সেটা আপনার ক্ষেত্রে ক্ষতি করতে পারে। সেই শঙ্খ, অর্থাৎ শঙ্খ একদিক দিয়ে সৃষ্টির নিদর্শন হিসাবে কাজ করছে, আবার শঙ্খ আরেক দিক দিয়ে কিন্তু সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য সেই শত্রুকে দমন করছে। তাহলে দুটো ক্ষেত্রেই এই শঙ্খের কিন্তু গুণগান রয়েছে, এবং যে শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব মাকে, মা দুর্গাকে, এবং তিনি সেইভাবে তার হস্তে রেখেছেন। তৃতীয়ত হচ্ছে চক্র, সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র, এবং জানবেন যে সুদর্শন চক্র এবং মহাদেবের যে ত্রিশূল, এটা গুরুত্ব রয়েছে, এবং এটা তৈরি করেছেন কিন্তু বিশ্বকর্মা, খুব গুরুত্বপূর্ণ। এই সুদর্শন চক্র মা দিয়েছেন, অর্থাৎ মায়ের হস্তে দিয়েছেন কে না বিষ্ণু। এবং এই সুদর্শন চক্র যেটা এখানে বোঝানোর চেষ্টা হয়েছে যে অর্থ, সেটা হচ্ছে সৃষ্টির কেন্দ্রে রয়েছেন মা, তার চারিদিকে রয়েছে চক্রাকারে বিভিন্ন আবর্তন বিবর্তন রয়েছে। অর্থাৎ আমরা দেখি যে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, অর্থাৎ অতীত ছিল, বর্তমান রয়েছে, ভবিষ্যতে আসবে। এটা কিন্তু তারই একটা নিদর্শন, এবং এটা তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মা, এবং চারিদিকে সেই চক্রাকারে ঘুরছে, এবং সেটা সেইভাবে কিন্তু বিবর্তমান, এবং দিনের পর দিন তার উন্নতি, তার অবস্থান পরিবর্তন, সেটাকে চক্রাকারে মুভমেন্ট করছে। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তার সৃষ্টির জায়গা রয়েছে, এই ব্রহ্মাণ্ডে সব কিছু অপরিবর্তিত থাকবে, এবং সেক্ষেত্রে কেন্দ্রে থাকবে সেই মা। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যে একটা চক্রাকারে চক্রটা ঘুরছে, কিন্তু তার নির্দিষ্ট যে মিডিল পজিশন, সেটা কিন্তু নির্দিষ্ট রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে গদা, চতুর্থে অর্থাৎ 4 নম্বর যে অস্ত্র, সেটা হচ্ছে গদা। যমরাজ দিয়েছিলেন এই কালদণ্ড গদা, যা আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। এই যমদণ্ড অর্থাৎ যম দিয়েছিলেন, যমরাজ গদা দিয়েছিলেন। এই গদার থেকে যেটা বোঝায় যে এটা হচ্ছে আনুগত্য স্বীকার, ভয় দেখিয়ে আনুগত্য স্বীকার করানো, ভালোবাসা আদায় করা, এবং ভক্তি প্রতীক হিসাবে ভালোবাসা আদায় করা বললে ভুল হবে, ভালোবাসা পাওয়া, সেই গদার মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ হয়। দেবীর পঞ্চম হস্তের যে অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে পদ্ম। দেখুন পদ্ম কোথায় প্রস্ফুটিত, অর্থাৎ কোথায় হয়, পাকে পদ্ম জন্মায়। সেই পাক থেকে তুলে মার হাতে সুন্দর একটা জিনিস, সেই পদ্মকে তুলে দেওয়া হয়েছে, এবং মায়ের আশীর্বাদে, বলা হচ্ছে মায়ের আশীর্বাদে কোনো জাতক জাতিকার মধ্যে যদি অন্ধকারময় জায়গাও থাকে, সে দেখা গেলো খুব নোংরা ঘেঁটে এসছে আবর্জনার মধ্যে, আর তার মনটা প্রভাবিত হয়ে গেছে, কিন্তু ওই পদ্ম সেই পাক থেকে তৈরি হয়ে সেই পদ্মের যখন প্রস্ফুটিত হয়, তার মধ্যে একটা স্নিগ্ধতা আসে। সেই রকম মায়ের আশীর্বাদটা সেই রকম, এবং তার ক্ষেত্রে তার সমস্যার থেকে সে বেরিয়ে এসে তার মনটা, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সেটাই বলা হচ্ছে এই পঞ্চম যে অস্ত্র, পদ্মকে নিয়ে। আর বজ্র, দেবরাজ ইন্দ্র বজ্র দিয়েছিলেন, যে বজ্র মা দুর্গার হাতে দৃঢ়তা এবং সংহতির প্রতীক। এই দুই গুণের মধ্য দিয়ে মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে। কোনো মানুষের মধ্যে যদি একাগ্রতা না থাকে, সংহতি না থাকে, অর্থাৎ আপনার নির্দিষ্ট টার্গেট যদি আপনি নির্দিষ্ট না করতে পারেন জীবনে, এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা যদি আপনি না করেন, তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন না। সেটারই এই বজ্র দিয়ে, এই বজ্রাস্ত্র দিয়ে মাকে কিন্তু বোঝাতে চেয়েছিলেন, এবং দেবরাজ ইন্দ্র এটা দিয়েছিলেন। এবং সপ্তম সাপ, অর্থাৎ শেষ নাগ দিয়েছিলেন নাগহার, তিনি তার গলায় জড়িয়ে রেখেছেন। এবং বিশুদ্ধ চেতনার প্রতীক এই সাপ, চেতনার নিরস্তর থেকে উচ্চ চেতনার আত্মপ্রকাশ এই অস্ত্রের মাধ্যমে হয়। অর্থাৎ সাপের মধ্যে কি থাকে, তার মধ্যে রয়েছে বিষ, সে যে কোনো সময় দংশন করে
তার একটা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারে। তাহলে সেই বিষধর সাপকে কিন্তু তাকে বশে আনিয়ে সে কিন্তু তার গলায় অস্ত্র হিসেবে রেখে দিয়েছে, এবং সময় বিশেষ সেটাকে তাকে কাজে লাগানো যায় বা তিনি কাজে লাগাবেন। অর্থাৎ কীভাবে? অর্থাৎ সেই বিষকে, অর্থাৎ আপনার শত্রুকে দমন করে শত্রুকে মিত্ররূপে রূপান্তরিত করতে পেরেছেন, সেটা এই সাপের এই অস্ত্র দিয়ে মা সেটাকে প্রকাশ করতে পেরেছেন। এবং এর সঙ্গে সঙ্গে অষ্টম তরোয়াল, এই আর অ্যাকচুয়ালি কিন্তু মানুষের বুদ্ধির প্রতীক, যার জেরে মানুষ বৈষম্য এবং অন্ধকার মোচন করে। মগজস্ত্র বলা হয় না, বুদ্ধির জ্ঞান কতটা ধারালো আছে আপনার, সেই বুদ্ধির ধারের অস্ত্র হচ্ছে এই তরোয়াল। আপনার বুদ্ধিকে কিভাবে, কোথায়, কিভাবে কাজে লাগাবেন সেটারই একটা প্রতীক হিসাবে এই তরোয়াল কিন্তু তার মায়ের হাতে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে নবম অস্ত্র বলবো তীর ধনুক মায়ের হাতে রয়েছে, কারণ তীর ধনুক উভয়ই কিন্তু ইতিবাচক শক্তির উৎস। মানুষের ভেতরে যে অন্তর্নিহিত শক্তি আছে তার প্রকাশ ঘটেছে এই তীর ধনুকের মাধ্যমে। আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যেটা হয়তো আপনি কাউকে প্রকাশ করতে চান না, কিন্তু ওই লক্ষ্যে পৌঁছাতে চান। আপনি যদি আপনার তীর ধনুককে নিয়ে নির্দিষ্ট লক্ষ্য স্থির করেন, দেখবেন যে আপনার লক্ষ্যটা যেটা ছিল সেটাই যদি আপনি চোখে দেখতে পান, তাহলে জানবেন যে আপনি আপনার লক্ষ্য স্থির আছেন এবং আপনি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি তীর ধনুককে নিয়ে আপনি ওই লক্ষ্য না দেখতে পান, তাহলে আপনি জানবেন আপনার লক্ষ্যে আপনি স্থির নেই, আপনার কোথাও না কোথাও ঘাটতি রয়েছে, এখন সেটাকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। তার এইটাই নির্দিষ্ট এই তীর ধনুক দিয়ে মায়ের এই অস্ত্রর মাধ্যমে সেটাই তিনি বহিঃপ্রকাশ করেছেন। দশম অস্ত্র হচ্ছে অগ্নি। আগুন ছাড়া সৃষ্টি হয় না, উষ্ণ ছাড়া কোনো সৃষ্টি অসম্ভাবিক। সেই জন্য বলছে অগ্নিদেব দিয়েছিলেন অগ্নির অস্ত্র। এই অস্ত্র জ্ঞান এবং বিদ্যার প্রতীক। একটা জাতক জাতিকার মধ্যে কতটা জ্ঞান থাকবে, কতটা বিদ্যা থাকবে, এবং সেই বিদ্যাকে কিভাবে, কারণ একটা জ্ঞানী ব্যক্তির তার মধ্যে একটা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, একটা বিদ্বান ব্যক্তি তার মধ্যে আলাদা বৈশিষ্ট্য থাকে যেগুলো অগ্নিতুল্য, যখন তখন সেটা বহিঃপ্রকাশ করতে পারে। তার জ্ঞান, অর্থাৎ এই জ্ঞানকে সঠিক কাজে লাগাতে হবে প্রত্যেক মানুষের, সঠিক এবং নিষ্ঠার সঙ্গে সেই জ্ঞান, সেই বিদ্যাকে একটা জাতক জাতিকা যদি কাজে লাগিয়ে যেতে পারে, তাহলে একটা সময় না একটা সময় বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে সাথ দেবে। সেটাই কিন্তু তার বহিঃপ্রকাশে বা এই দশম অস্ত্রর মাধ্যমে সেটাই প্রকাশ করতে চেয়েছেন। আমি বারবার বলি, শাস্ত্রের বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় রয়েছে, এবং আমাদের ক্ষেত্রেও আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্নভাবে আসতে পারে। সেই সমস্যাকে প্রতিহত করে জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যকে স্থির করে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার নামই কিন্তু আনন্দময় জীবনযাপন। যদি আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও বাধা হয়, তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আপনার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারংবার বলেছি। সেই জন্য বহু মানুষ আমার কাছে এসে তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। শুনতে থাকুন যে সকল মানুষ বিগত দিনে এসছিল খারাপ সময়ের মধ্যে, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন, শুনতে থাকুন। আর সকলের জন্য রইল আগামী শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন, ভালোভাবে কাটান, আনন্দে কাটান। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন
তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন।
তা আমাকে বললো যাও এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে
অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতম বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি
আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান আর
আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। Jai
কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।